আসসালামু আলাইকুম। বাহরাইনের নতুন নিয়মে ইন্ডিমিনিটির টাকা পাওয়ার জন্য 4টা কাজ করতে হবে। সেই 4টা কাজের অন্যতম একটা কাজ হচ্ছে গভর্নমেন্টের এসআইও পোর্টালে আপনার অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করা এবং আইবান সার্টিফিকেট আপলোড করা। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা গভর্নমেন্টের এসআইও পোর্টালে যুক্ত করবেন এবং আইবান সার্টিফিকেটটা আপলোড করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। আপনার আইবান সার্টিফিকেটের একটা পিডিএফ ফাইল আপনার মোবাইলে সেভ করে রাখবেন এবং আপনার আইবান নাম্বারটা কপি করে রাখবেন, যেন এসআইও পোর্টালে আপনি যখন লিখবেন কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইলে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি আমার মোবাইলে গুগল ক্রোমে যাচ্ছি। এরপরে এখানটায় আমি সার্চ বাটনে লিখব sio.gov.bh। এরপরে আমি গো ক্লিক করব। গোতে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথমেই উপরে বাম সাইডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নেব, আরবিক আছে, আমরা ইংলিশ করে নেব। এরপরে এখানটায় ক্রস চিহ্নতে ক্লিক করব। এরপর আমরা উপরে ডান সাইডে 3টা ডট আছে, এখানে ক্লিক করব। এরপরে এই যে ডেস্কটপ সাইট এই অপশনটাতে টিক করে দেব। এমনটা করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এই ক্রস চিহ্নটা দিয়ে কেটে দিলাম। এরপর আমাদেরকে যাইতে হবে ই সার্ভিসে। এখানটা ই সার্ভিসেস আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাকে আমার অ্যাডভান্স ই কি দিয়ে লগ ইন করতে হবে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমার সিপিআর নাম্বার, আমি আমার সিপিআর নাম্বার দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে ই কি, আমার অ্যাডভান্স ই কিটা এখানে বসাতে হবে। আমি আমার ই কি দিয়ে দিলাম। এরপর সাইন ইন উইথ সিপিআর এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর এমন একটা পেজ চলে আসবে আমার নাম সহ যাবতীয় ডিটেলস, অনেকগুলো অপশন পাবেন আপনি। আমরা একদম উপরের লাইনের মাই ড্যাশবোর্ড অপশনের চেঞ্জ কন্ট্যাক্ট ডিটেলস অপশনটা ক্লিক করব। এরপর উপরে ডান সাইডে নিউ লেখা আছে, ওখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা ওখানে ক্লিক করব। এরকম একটা বড় পেজ আসবে। আমরা একদম নিচে চলে যাব। নিচে গেলে আমরা দেখব এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানটায় ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে। আমরা এই ব্যাংক অ্যাকাউন্টের ওই অপশনের রাইট সাইডে দেখব নিউ লেখা আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা সেখানে ক্লিক করব। এরপর আপনার রাইট সাইডে একটা পেজ ওপেন হবে, আপনাকে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে আসতে হবে। আসলে আপনি এখানে দেখবেন সার্চ করার জন্য আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটা সার্চ করার জন্য একটা সার্চের আইকন পাবেন। দেখেন, আপনি ওই আইকনটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে আপনার সামনে। দেখেন অনেকগুলা উপরে লেখা আছে 1 2 3 4, অনেকগুলা পেজ আছে। এখান থেকে আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। আমার ব্যাংক অফ বাহরাইন অ্যান্ড কুয়েতে অ্যাকাউন্ট, এই যে আমি বিবিকে ব্যাংক অফ বাহরাইন অ্যান্ড কুয়েত এখানটায় ক্লিক করব। এরপর এই আইবানের জায়গায় আইবান নাম্বারটা আমি পেস্ট করে দেব। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আপনার আইবান নাম্বারটা আপনি কপি করে রাখবেন। এই পেস্ট করার পরে আপনি আপনার আইবান সার্টিফিকেটের সাথে ভালো করে মিলিয়ে নেবেন নাম্বারগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা এখানে স্টোর এই অপশনটাতে ক্লিক করব। স্টোর প্রত্যেকবার ক্লিক করার পর একটু অপেক্ষা করব। স্টোরে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের আইবান নাম্বারটা এখানে চলে আসছে। এরপর আইবান সার্টিফিকেটটা আমাদেরকে আপলোড করতে হবে। তো আমরা একদম নিচে চলে আসবে, এখানে লেখা আছে সাজেস্ট সাপোর্টিং ডকুমেন্টস। আমরা আমাদের আইবান সার্টিফিকেটটা আমাদের আইবান সার্টিফিকেটটা আপলোড করার জন্য
একদম নিচে চলে আসবো। এখানে প্লাস চিহ্ন যে এখানে যাওয়া আছে সাজেস্ট সাপোর্টিং ডকুমেন্টস, এখানটায় ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখানে কি কি ইয়ার আছে সেগুলোর অপশন আসবে। তো এখানে একটা কোড নাম্বার আছে 69। হ্যাঁ, এখানে একটা কোড নাম্বার আছে 69। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা ব্যাংক অ্যাকাউন্টের একটা কপি অ্যাড করব। তো আমরা চলে যাব এখানে প্লাস নিউতে ক্লিক করব। উপরে একটা পেজ ওপেন হবে, আমরা এখানে চলে আসব। পরে আমরা এখানটায় টাইপ করে দিব, এরপরে টেমপ্লেট কোড দিব কিছুক্ষণ আগে আমি যেটা বললাম 69। এরপরে সার্চ দিব, এরপর এমন একটা অপশন আসবে, হ্যাঁ এমন একটা পেজ আসবে। এরপর আমরা এখানে নিউতে ক্লিক করব। এরপর এখানটায় যে ব্রাউজ লেখা আছে প্লাস, সেখানটায় ক্লিক করে আমার মোবাইলে আমার যে আইব্যান সার্টিফিকেটটা যেখানে রাখা আছে সেখানে থেকে অ্যাড করে দেব। আমি আমার মোবাইলের যেখানটায় রেখে আসছি আমার আইব্যান সার্টিফিকেটটা, সেখানে চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমি ওপেন করছিলাম, সেজন্য এটা রিসেন্ট অপশনে চলে আসছে। তো আমি এটা এখানে ক্লিক করলাম, চলে আসছে এটা। এরপর আমরা স্টোরে ক্লিক করব। দুইবার স্টোরে ক্লিক করার পরে আমরা আগের পেজে চলে আসলাম। এখানটায় দেখেন আমি যে কপি অফ ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করেছি আমার ওই ফাইলের নাম দেখাচ্ছে। হয়ে গেছে আমাদের কাজ। আমরা এখন সোজা উপরে চলে যাব। উপরে গিয়ে হাতের ডান সাইডে উপরে সেভ বাটন লেখা আছে, সেভ লেখা আছে, আমরা ওইখানটায় সেভে ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করব প্রসেসটা শেষ হওয়ার জন্য। হয়ে গেছে আমাদের আইব্যান সার্টিফিকেটটা আপলোড করা। এই যে আপনি এখানটায় দেখতে পাবেন আপনার নাম, আপনার এই কাজের একটা নাম্বার দিবে সে তারা, ওই নাম্বার, ক্লাসিফায়ার, এরপরে কত তারিখে আপনি এটা সাবমিট করছেন, সে সাবমিটের ডেট এবং স্টেট, কোন স্ট্যাটাসে আছে এখন। তো আপনার এটা যে স্ট্যাটাসে আছে সেটা এখানে দেখাবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। তো আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এটা অ্যাপ্রুভ দেখাবে, অথবা আপনি অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। নতুন নিয়মে বাহরাইনের ইন্ডিমিনিটি পাওয়ার জন্য এই প্রসেসটা, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রত্যেক প্রবাসী এটা করে রাখা উচিত। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো আলোচনায়। সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।